সবাইকে স্বাগতম। আজকে সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় অণুজীব জগৎ এর শৈবাল নিয়ে আলোচনা করব। আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যে সবুজ পাতা, সেই সবুজ পাতার মধ্যে থাকে সবুজ বর্ণকণিকা, ক্লোরোফিল, এবং এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে প্লাস্টিড। অর্থাৎ এই যে সবুজ পাতার মধ্যে রয়েছে প্লাস্টিড, সেই প্লাস্টিডের মধ্যে রয়েছে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা। আজকের পর্বে শৈবাল নিয়ে যেহেতু আলোচনা করব, তাই শৈবাল কি সেটি আমরা বোঝার চেষ্টা করি। ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদ সদৃশ জীব হচ্ছে শৈবাল। অর্থাৎ শৈবাল হতে হলে তার বৈশিষ্ট্য থাকতে হবে, ক্লোরোফিল থাকবে। ক্লোরোফিল মানেই হচ্ছে সবুজ বর্ণকণিকা। এরপর স্বভোজী উদ্ভিদ সদৃশ অর্থ হচ্ছে এরা নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। বলা হয়েছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস আসলে কি? ফটো অর্থ হচ্ছে আলো এবং সিনথেসিস অর্থ হচ্ছে সংশ্লেষণ করা বা তৈরি করা। অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে এই সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে মূলডোমের সাহায্যে পানি নেয়। সূর্যালোকের উপস্থিতিতে এবং এই ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাবার তৈরি করে এবং সেই সঙ্গে বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে অক্সিজেন তৈরি হয়। শৈবালকে পুরোপুরি উদ্ভিদ হিসেবে গণ্য করা যায় না, কারণ সেগুলোর মূল, কাণ্ড ইত্যাদি পুরোপুরি উদ্ভিদের মতো নয়। এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এটি এক ধরনের শৈবাল, যে শৈবালের নাম হচ্ছে কারা। এটি বাহ্যিক গঠন, অর্থাৎ বাইরে থেকে যদি আমরা দেখি তাহলে কারাকে এভাবে দেখা যায়। এবং পাশেই দেখানো হচ্ছে শৈবালের আরেকটি প্রজাতি, যেটাকে বলা হয় স্পাইরোগাইরা, যেটি সর্পিলাকৃতির বা সাপের মতো পেঁচানো দেখতে। এই যে ছবিটা, স্পাইরোগাইরার ছবিটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। এটি দেখার জন্য আমাদের অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যখন আমরা এই স্পাইরোগাইরাকে দেখব, তখন এভাবে দেখা যাবে তার কোষ প্রাচীর থাকবে। এরপর দেখা যাবে যে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে। এইগুলো স্পাইরোগাইরার মধ্যে দেখা যায়। এখন এই যে বললাম যে শৈবাল কেন উদ্ভিদ নয়, এর উত্তরটা আমরা দেখে নিই। যে ক্লোরোপ্লাস্টের উপস্থিতি এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপাদনের ব্যবস্থা থাকার জন্য সাধারণভাবে অনেক সময় আমরা শৈবালকে উদ্ভিদ হিসেবে ভেবে নিই। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় শৈবালে প্রকৃত উদ্ভিদ কোষের অনেক কিছুই থাকে না। আমরা জানি যে একটা প্রকৃত উদ্ভিদ কোষে অনেকগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কিন্তু থাকে। সেই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সবগুলো অঙ্গাণুই কিন্তু শৈবালে থাকে না। তাহলে সেই দিক থেকে আমরা বলতে পারি যে শৈবাল উদ্ভিদ নয়। উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে শৈবালের মূল, কাণ্ড বা পাতা নেই। আমরা জানি যে একটা উদ্ভিদ হতে হলে তার অবশ্যই মূল, কাণ্ড এবং পাতা থাকতে হবে। কিছু শৈবাল দেখা যায় যারা আবার চলাফেরা করতে সক্ষম। এরা সোডোপড অথবা বলা যায় সিউডোপড। সিউডো অর্থ কি? সিউডো অর্থ হচ্ছে ফলস বা মিথ্যা, এবং পড অর্থ হচ্ছে পদ। অর্থাৎ এ জাতীয় শৈবালদের দেখা যায় যে মিথ্যা পা থাকে, অর্থাৎ অস্থায়ী পা থাকে, বা ফ্লাজেলার সাহায্যে চলাফেরা করতে পারে, যা উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। এখন এই যে ফ্লাজেলার সাহায্যে চলাফেরা করতে পারে, তাহলে আমরা জানি যে উদ্ভিদের বৈশিষ্ট্য হলো উদ্ভিদ কিন্তু চলাফেরা করতে পারে না। অর্থাৎ উদ্ভিদ যেখানে থাকে সেখানে কিন্তু অনড় অবস্থায় থাকে, সেখান থেকে সে চলাফেরা করতে পারবে না। সেই দিক থেকে কিন্তু আমরা বলতে পারি যে শৈবাল উদ্ভিদ নয়। এরপর সবুজ ও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়।
আকার আকৃতির দিক থেকে শৈবালের বৈচিত্র্য অবাক করার মতো। আমরা কিন্তু স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি যে এই যে সবুজ দেখা যাচ্ছে, সবুজ রঙের এটি শৈবাল। এরপর যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে লাল রঙের, এরপর দেখা যায় যে বাদামি রঙের। তাহলে শৈবালের এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে প্রজাতি। এরপর এই যে মাইক্রো অ্যালগি বা ক্ষুদ্র শৈবাল, আসলে মাইক্রো অ্যালগি বা ক্ষুদ্র শৈবাল কি? আমরা জানি যে মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র এবং অ্যালগি অর্থ হচ্ছে তোমার শৈবাল, অর্থাৎ যে সকল শৈবালকে আমরা খালি চোখে দেখতে পাই না, এদেরকে দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, তাদেরকে আমরা বলি মাইক্রো অ্যালগি বা ক্ষুদ্র শৈবাল। অর্থাৎ এদেরকে যখন আমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখব তখন এইভাবে এদের ছবিটা দেখা যাবে। অপরদিকে অনেক বৃহৎ শৈবাল রয়েছে যেগুলো সমুদ্রে জন্মায় এবং গড়ে 100 ফুটের মতো লম্বা হয়, এগুলোকে কেল্প বলা হয়। অর্থাৎ সামুদ্রিক যে শৈবালগুলো রয়েছে সেই সামুদ্রিক শৈবালগুলো যখন 100 ফুটের মতো লম্বা হয় তখন এদেরকে কেল্প বলা হয়। এখানে আমরা শৈবালের একটা প্রজাতি দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখব যে এই যে নিউক্লিয়াস দেখা যাচ্ছে, তারপর পাশে দেখা যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়া। এরপর শৈবালের আরেকটি আমরা এখানে যদি দেখি প্রজাতি, তাহলে দেখা যাবে যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি আমরা একে দেখি তাহলে এখানে দেখা যাবে সাইটোপ্লাজম। এরপর এর রয়েছে নিউক্লিয়াস, এরপর রয়েছে ক্লোরোপ্লাস্ট এবং বাইরের দিকে যে আবরণটা রয়েছে সেই বাইরের দিকে আবরণটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। এখন এই তো আমরা শৈবাল বললাম, তাহলে শৈবালের গঠনটা আসলে কি? শৈবাল এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। অনেকগুলো কোষ মিলে এগুলো শিকলের মতো গঠন করতে পারে। প্রায় উদ্ভিদের মতো দেখতে অনেক বড় শৈবাল রয়েছে, যেটাকে আমরা বলেছিলাম যে কেল্প শৈবাল, যেটা সামুদ্রিক শৈবাল। এরপর কোষে কোষ প্রাচীর থাকে, নিউক্লিয়াস থাকে সুগঠিত। আমরা ইতোমধ্যে কিন্তু জেনেছি যে নিউক্লিয়াস সুগঠিত মানে কি? নিউক্লিয়াস সুগঠিত অর্থই হচ্ছে যে নিউক্লিয়ার পর্দা দ্বারা নিউক্লিয়াসের মধ্যে যে উপাদানগুলো থাকবে সেইগুলো এর মধ্যে অবস্থিত থাকবে, তখন সেটাকে আমরা বলবো নিউক্লিয়াস সুগঠিত। এরপর বলা হয়েছে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া অঙ্গাণু থাকে। তাহলে আমরা এখানে কিন্তু বুঝতে পারলাম যে এই যে প্রকৃত কোষ, সেই প্রকৃত কোষে কিন্তু যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো থাকে তার সবগুলোই কিন্তু এই শৈবালের মধ্যে থাকছে না, যে কারণে আমরা শৈবালকে কিন্তু উদ্ভিদ হিসেবে বিবেচনা করছি না। এরপর শৈবালের উপকারিতা। শৈবাল অত্যন্ত উপকারী অণুজীব। আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত উপাদান অ্যালজিন ব্যবহৃত হয়। এই যে অ্যালজিন, সেই অ্যালজিনটা হচ্ছে রাসায়নিক উপাদান। এরপর সামুদ্রিক যে শৈবাল রয়েছে সেই সামুদ্রিক শৈবালে প্রচুর পরিমাণ আয়োডিন এবং পটাশিয়াম থাকে। মাছ চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। স্পিরুলিনা নামক শৈবাল বাণিজ্যিকভাবে চাষ করা হয়, যা প্রোটিন সহ অন্যান্য পুষ্টি উপাদান বিশেষভাবে সমৃদ্ধ। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে স্পাইরুলিনা, এটি দেখতে কিছুটা সবুজ রঙের এবং এতে প্রোটিন সহ অন্যান্য পুষ্টি উপাদান আমরা যদি বলি তাহলে সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং হচ্ছে ই থাকে। মানুষ ও অন্যান্য উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার উপর রেড রাস্ট রোগ সৃষ্টি করে, অর্থাৎ চা পাতার উপর লালচে ধরনের, অর্থাৎ ওই জায়গাটা পুড়ে যায়, এ ধরনের স্পট তৈরি হয়, যেটাকে আমরা রেড রাস্ট বলি। এরপর জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। আমরা জানি যে শৈবাল সালোক সংশ্লেষণের মাধ্যমে বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন তৈরি করে, কিন্তু অক্সিজেন তৈরি করলেও যতটুকু পরিমাণ সে অক্সিজেন তৈরি করে তার চেয়ে তার শ্বসনে কিন্তু সেই অক্সিজেনটা ব্যয়িত হয় বা খরচ হয়, যার ফলে জলাশয়ের নিচে যে প্রাণী এবং মাছ থাকে সেগুলো অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। শৈবালের বিষ দ্বারা বিষাক্ত সামুদ্রিক খাবার খেয়ে প্রতি বছর অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আসুন মানুষের প্রতি সহানুভূতিশীল হই।